ভোরের আলো দেখার সাথে সাথেই চরের মানুষের কাজ শুরু হয়ে যায়। শহরের নেই কোনো কোলাহল, শহরের কোলাহল থেকে এরা বিরত থাকে। আছে কারেন্ট আছে, কারণ ওই বাড়ি বন্ধ আইছে, ওই বাড়ি তো খালি কারেন্ট মানে ওই কারেন্ট ব্যাখ্যানি আছে। এই যে এই বাড়িটা, এই যে আমার বেটার বাড়ি, ওটা কারেন্ট নাই। আর এই যে মেম্বারের বাড়ি ওখানে পুল গাড়ছে, এখান থেকে কারেন্ট এখন নাই, পায় নাই। কারেন্ট আছে এই সংগ্রামী চরগুলোতে নেই কোনো শহরের কোলাহল। তারা নিজেদের পেশা নিজে নিজেই করে, কেউ পশুপালন, কেউ বা কৃষিকাজ করে। এইভাবেই জীবনযাপন করছে যুগের পর যুগ ধরে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ব্রহ্মপুত্র নদী ভাঙন একটি গ্রামে। এটি হচ্ছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বালাহাটি চরের একটি সীমান্তবর্তী গ্রামে। তো বন্ধুরা, আমরা কিন্তু এই নৌকা দিয়ে নদীটা পার হয়ে ওই পারে যাওয়ার পরেই আপনাদেরকে এই অসহায় মানুষদের জীবনযাপন, কিভাবে তারা থাকে, কিভাবে বসবাস করে আসছে যুগের পর যুগ থেকে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই ভিডিওটি শেয়ার করে দিয়ে শেষ অবধি দেখার অনুরোধ রইল। চরের মানুষদের প্রধান যানবাহন হলো নৌকা। সূর্য উঁকি দেওয়ার সাথে সাথেই এই চরের অসহায় মানুষদের কাজ শুরু হয়ে যায়। কেউ বা যায় মাছ ধরার জন্য, কেউ বা আবার নিয়ে যায় পশু খাওয়ানোর জন্য। গরু, ছাগল ও হাঁস মুরগি পালন করাই এই চরের অসহায় মানুষদের প্রধান কর্ম। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি ছাইলার ভিতরে কতগুলো গরু, দেখতে অনেকটাই ভালো লেগেছিল। যদি এই ঘরটা শহরে থাকতো, অবশ্যই এটাকে টিন দিয়ে করা হতো। এখানে কিন্তু নেই কোনো টিনের ব্যবস্থা, সেই জন্য, অর্থাৎ পাটের খড়ি বলা যায় এবং শোলাও আপনারা বলতে পারবেন। আর চরের মানুষদের কৃষিকাজ যেন সারা জীবনই থাকে। তাদের কর্মই হচ্ছে কৃষিকাজ। গরু, ছাগল ও মহিষের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘাস কাটাও এই অসহায় মানুষদের একটি কাজ। আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটাতে একটা লাইক করে দিবেন। এখানে নেই কোনো বাজারের ব্যবস্থা, তবে ছোট্ট একটি টং দোকান রয়েছে, যেটা কিনা বাড়ির সাথেই কিন্তু এই দোকানটা। দোকানের সামনে অনেক মানুষেরা ভিড় জমিয়েছে এবং অনেকেই দ্রব্য কিনতে এখানে আসছে। এই দোকানগুলোতে শুধু ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু খাওয়ার বিস্কিট রয়েছে। যেহেতু এখানে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সেই জন্য এই দোকানে কোনো খাতা কলমও বিক্রি করা হয় না। বন্ধুরা, বিস্তৃত এই মাঠের ভিতরে শুধু একটা মাত্র বাড়ি, যেই বাড়ির প্রথমেই একটি মেশিন, যেটা দেখতে অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল। এখানে নেই কোনো বিদ্যুতের ব্যবস্থা, সেই জন্যই কিন্তু তাদেরকে মেশিনের মাধ্যমে পানি দিতে হয়। এই চারপাশে গ্রিন, অর্থাৎ ক্ষেতের মাঝখানে একটি বাড়ি, যেই বাড়িটুকু দেখতে অনেক সুন্দর ও ভালো লেগেছিল। এবং এখানে একটি মাত্র বাড়ি হওয়াতে এই বাড়ির উঠানে কিন্তু অনেক মানুষ জমায়েত হয়েছে এবং রেস্ট নিতেছে এই ছাইলার ভিতরে। কারণ এখানে অনেক মানুষরাই কৃষিকাজ করে, সেই জন্য তারা কিন্তু এখানে একটু বিশ্রাম নিচ্ছে এবং কেউ বা পানিও কিন্তু খাচ্ছে। বর্তমান সময়ে কিন্তু শুধু গরু আর ছাগল, হাঁস মুরগি পালন হয় না, এখানে মহিষও পালন হয়। চরের মানুষগুলো বর্তমান সময়ে এসে তারা কিন্তু ভুট্টার গাছ, অর্থাৎ ভুট্টা কিন্তু বেশি চাষ করে, কারণ ভুট্টাতে অনেক অর্থ উপার্জন করা যায়। সেই জন্যই কিন্তু এই বিঘাতে বিঘাতে ভুট্টার চাষ করা হয়। এই ভুট্টাগুলো দেশের দূর দূরান্ততে নিয়ে যাওয়া হয় এবং তাদের চাহিদা পূরণ করা হয়। কোথাও বা ভুট্টা তোলা হচ্ছে, কোথাও বা সারিতে সারিতে লাগানো রয়েছে।
আপনারা যেই বাড়িটা দেখছেন এই বাড়ির উঠানেই কিন্তু রয়েছে ব্রহ্মপুত্র নদ, যেটি কিনা আজ থেকে 6 মাস আগে আরো সামনে ছিল। দেখতে দেখতেই বাড়ির খুবই কাছে চলে আসছে। দেখুন বন্ধুরা, কত বড় একটি নদী। এই নদীর পাশেই কিন্তু সেই বাড়িটা, হয়তোবা কাল অথবা পরশুতে এই বাড়িটা আর এই স্থানে থাকতে পারবে না, কারণ নদীর একুল ভাঙে অকুল গড়ে। হয়তো কালকের মধ্যেই এই বাড়িটা এখান থেকে সরিয়ে অন্য কোনো স্থানে নিয়ে যেতে হবে, কারণ একটি জায়গায় এখানে থাকা যায় না। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়ির ভিতরের যে দৃশ্য, দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল। এখানে নেই কোনো টিনের ঘর, তবে একটি শুধু টিনের ঘর রয়েছে। আর যতগুলো ঘর রয়েছে সবগুলোই হচ্ছে শোলা দ্বারা তৈরি, অর্থাৎ পাটের যে খড়গুলো হয় সেই পাটের খড় দিয়েই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। ঘরের ভিতরে গ্রাম বাংলার একটি ঢেকিও রয়েছে। আর এই পাশেই রান্না করার জন্য 2টা চুলা আর হালকা কিছু আসবাবপত্র। বাড়িটা দেখতে কিন্তু অনেকটাই সুন্দর ও ভালো লেগেছিল আমার কাছে। জানি না আপনাদেরকে কতটুকু দেখাতে পারলাম এই চরের অসহায় মানুষদের জীবনযাপন। তবে এই চরগুলোতে বিশেষ করে থাকে না কোনো বিদ্যুৎ, সৌর প্যানেল দ্বারাই তারা যুগের পর যুগ থেকে বসবাস করে আসছে। কারণ আজকে অথবা কালকের মধ্যেই এখান থেকে হয়তো বাড়ি সরিয়ে নিয়ে যেতে হবে। হাঁস মুরগি পালন করার জন্য এত সুন্দর একটা জিনিস রয়েছে। যারা প্রথম দেখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর এই ঘরগুলোতে গোইল ঘর, যার চারপাশেই সোলার বেড়া এবং উপরে শুধু প্রতিটা বাড়িতেই রয়েছে ঘোড়ার গাড়ি, অর্থাৎ চরের জাহাজ বলা হয় এই ঘোড়ার গাড়িকে। কারণ এক জায়গা থেকে আরেক জায়গাতে মাল সামানা নিয়ে যেতে হয়। এই বাড়ির একটা জিনিস আমার কাছে খুবই ভালো ও সুন্দর লেগেছিল, এই জানলাটা কিন্তু বেড়ার অর্থাৎ বাঁশ দ্বারা তৈরি। আজকে এই চর থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক এপিসোডে। ভিডিওর সম্পর্কে আপনার মতামত কমেন্টে লিখবেন। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।